এখন আমাদের আবহাওয়ার যা লেটেস্ট পূর্বাভাস সেটা হচ্ছে যে আগামী কয়েকদিনে এখন আমাদের মূলত বাতাসের নিম্নস্তরে একটা ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ডের উপরে আছে। আর এরই প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই কেবলমাত্র থাকবে আগামী কয়েকদিনে, যেটা বিস্তৃত হচ্ছে এরকম যে আগামী 24 ঘন্টায় আমাদের দক্ষিণবঙ্গে কেবলমাত্র বিক্ষিপ্তভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলিতে বেশি সম্ভাবনা, যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং তার পার্শ্ববর্তী বাঁকুড়া, ঝাড়গ্রাম এগুলোতেও কিছুটা সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতেও কেবলমাত্র হালকা বৃষ্টিপাত হওয়ারই সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের পরের দিনও আগামীকালও এরকমই একই রকম থাকার সম্ভাবনা। কয়েকটা জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তারপরের দিন তাই, আর মানে তৃতীয় দিনেও একই রকম থাকবে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। চতুর্থ দিন থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমবে, যেখানে কেবলমাত্র আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পশ্চিমের জেলাগুলোতে ক্রমশ বৃষ্টিপাত আরও কমে যাবে হয়েছে। তাতে উত্তরবঙ্গে আগামী দুদিনে কেবলমাত্র বিক্ষিপ্তভাবেই, উত্তরবঙ্গেও একই রকমভাবেই বিক্ষিপ্তভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকার সম্ভাবনা। আর আজকে তো আরও কম থাকার সম্ভাবনা, কেবল এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা। আগামীকাল সামান্য একটু উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হতে পারে, কয়েক জায়গায় বাড়তে পারে, তবে এখন ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই। সব কেবলমাত্র বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা থাকছে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে, যেটা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও তা একই রকমভাবে আমাদের আগামী 3 দিনেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ। আর তিন বা 4 দিন পরে কলকাতাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আরও কমবে। এই হচ্ছে আমাদের আগামী কয়েকদিনের পূর্বাভাস। আজকে যেমন হ্যাঁ, কলকাতাতে যেটা রয়েছে এখন তাপমাত্রা আজকে এবং কালকে, আজকে আমাদের 32-এর কাছাকাছি হওয়ার সম্ভাবনা, কালকে 31, তারপরের দিনে 32, যেটা আমাদের এখন 32-33-এর মাঝামাঝি হচ্ছে স্বাভাবিক। এই স্বাভাবিক থাকার সম্ভাবনাই থাকছে। আর্দ্রতাও খুব একটা বেশি থাকার সম্ভাবনা নেই, যেটা স্বাভাবিক আমাদের এই সময় থাকে সেরকমই থাকার সম্ভাবনা। আর যেটা বজ্রবিদ্যুৎ সহ আজকে কিছুটা বজ্রবিদ্যুৎ অলরেডি আমাদের দুপুরের দিকে কিছুটা হচ্ছে, আর আগামীকালও দুপুর বা সন্ধ্যার দিকেই সম্ভাবনা থাকবে। এই হচ্ছে আমাদের কলকাতার আর্দ্রতা এবং তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা 25 থেকে 27 এই রেঞ্জেই থাকবে। হ্যাঁ, যেটা আপনার ভারী বৃষ্টিপাত সহ যেটা হচ্ছিল সেটা অবশ্যই আমি গতকালই বলেছি যে এখন ভারী বৃষ্টিপাতের আর সম্ভাবনা নেই, এবং বৃষ্টিপাতের যেটা সর্বত্রই যে বৃষ্টিপাত হচ্ছিল সেটাও সম্ভাবনা নেই। কেবলমাত্র বিক্ষিপ্তভাবে কয়েকটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, এবং আগামী 24 ঘন্টায় তো খুবই কম জায়গাতে থাকবে। কালকে কিছুটা এরিয়াতে বাড়তে পারে, তবে পরশু দিন আবার কমবে। এটা বিক্ষিপ্ত হবে, কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে। সেটা সর্বত্র নয়, কেবলমাত্র যেটা আমরা বিক্ষিপ্ত হবে যেটা বলি, যেটা হচ্ছে 50%, 25 থেকে 50% এরিয়া, সেরকম আর কি এরিয়াতে থাকার সম্ভাবনা থাকছে। সাহেব, যে আপনাদের বর্ষা বিদায়ের যে রেখা লাইন অফ উজ্জ্বল, সেইটা থমকে গেছিল এবং আবার আপনারা পূর্বাভাস দিয়েছেন যে এবার আবার সক্রিয় হওয়ার সম্ভাবনা। সারা দেশেই বৃষ্টিটা কমছে এবং পশ্চিমী ঝঞ্ঝা বাড়ছে, তাহলে কি সারা দেশেই বর্ষা বিদায়ের এবার সক্রিয় হবে? হ্যাঁ, বর্ষা বিদায়ের আজকে থেকে আবার আমাদের পূর্বাভাস দেওয়া হয়েছে যে যে আমাদের রাজস্থান, পাঞ্জাব, ওইসব ওয়েস্টার্ন পার্সন থেকে, ওয়েস্টার্নের আমাদের পশ্চিমের রাজ্যগুলো থেকে হয়ে গেছিলো কিছুটা, তারপরে আরও কিছুটা হওয়ার সম্ভাবনা আছে, যেমন গুজরাটের বাকি অংশ, তারপরে আমাদের মধ্যপ্রদেশের কিছু অংশ। আগামী 2-4 দিনের মধ্যে এটা হওয়ার সম্ভাবনা আজকে আমাদের পূর্বাভাসে, যেটা আমাদের ন্যাশনাল পূর্বাভাস, সেখানে দেওয়া হয়েছে। তবে আগে আমাদের যেটা উত্তরপ্রদেশের কিছু অংশ হবে বলা হয়েছে, সেখানে আমাদের এর পরবর্তী ধাপের আসবে। এবং যেহেতু আপনি যেটা বললেন যে পশ্চিমী ঝঞ্ঝা যখনই
সেই মতো আমাদের এখন যেটা মাঝখানে নিম্নচাপ থাকার জন্যে এবং সেই নিম্নচাপ পরপর নিম্নচাপ থাকার জন্যে এবং সেই নিম্নচাপ আমাদের গুজরাট বা মহারাষ্ট্র হয়ে বা এখনও পর্যন্ত যেটা আমাদের সাইক্লোনে পরিণত হয়েছিল যে বা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল আরব সাগরে গিয়ে, সেটা এখনও পর্যন্ত কিছুটা রয়েছে। তার জন্যেই এত এই যে আমাদের মনসুনের যেটা উইথড্রল ফেজ যেটা বা সেটা ছিল, থমকে ছিল, এখন আবার ধীরে ধীরে সক্রিয় হচ্ছে, যেটা আমাদের আজকে বলা হয়েছে যে কিছুটা অংশে আগামী 2-3 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী ধাপে আমাদের রিজনে এখনও পর্যন্ত মনসুনের ফ্লো আছে, তবে কয়েকদিন পরে হয়তো আমাদের রিজনেও সেটা দেখা যাবে, তবে আমাদের এখনও কিছু বলা হয়নি। মানে কলকাতাতে তো 10ই অক্টোবর প্রবাবল ডেটে বলা হয়। না, আজকে তো 7 তারিখ হয়ে গেল, 10 তারিখে হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ হচ্ছে আমি তো বললাম 10 তারিখ, আজকে 7, 8, 9 3 দিন তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই। হ্যাঁ, তারপরেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বৃষ্টিপাত এবং সেটা মনসুনের বৃষ্টিপাতই সম্ভাবনা। আর আগামী 3 দিনে তো হওয়ার সম্ভাবনা কম, তবে তারপরে দেখা যাক আমাদের কেমনভাবে অগ্রসর হয় যেটা উজ্জ্বল লাইন। এবং তো সক্রিয় হয়েছে আবার। হ্যাঁ, এই মুহূর্তে যেটা আবার শুরু, আপনার যেটা যে কিছুদিন পর্যন্ত ছিল, থমকে ছিল, সেটা আবার এখন উজ্জ্বলের যেটা আমাদের যেগুলো সংকেত সেগুলো দেখা যাচ্ছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।